হ্যালো গাইস, আমার চ্যানেলে আপনাদেরকে জানাই আবারও একবার ওয়েলকাম। ছাদে বসে জাম মাখা এবং লিচু মাখা করে খাওয়ার মজাই ছিল একদম আলাদা। তার সঙ্গে ছিল গাছের টাটকা টাটকা খেজুর। আর এই খেজুরগুলো ছোটোবেলায় খুব খেতাম, এখন তো পাওয়াই যায় না বললেই চলে। তো দেরি কিসের, চলো ভিডিওটা একদম প্রথম থেকে শুরু করা যাক। 3 বোনে বেরিয়েছিলাম একটা বিশেষ কাজের জন্য। বাড়ি থেকে যখন বেরিয়েছিলাম আবহাওয়া ঠিকই ছিল, কিন্তু বেশ কিছুটা আসার পরেই দেখি আবহাওয়াটা একদম চেঞ্জ হয়ে গেছে আর চারিদিক পুরো কালো হয়ে আসছে। মনে হচ্ছে যেন এক্ষুনি বৃষ্টি নামলো বলে। কিছুটা যাওয়ার পর দেখি আবহাওয়াটা আরও বেশি করে খারাপ হতে চলেছে আর একদম তো ঝড় উঠে গিয়েছিল। এই সময় গাড়িতে করে যাওয়াটা কিন্তু খুবই ভালো লাগছিল, কিন্তু ছিল খুবই রিস্কের, কারণ গাছের ডাল ভেঙে পড়ে যাওয়ার অনেক সময় সম্ভাবনা থাকে। তার জন্যই আমরা দাঁড়িয়ে পড়েছিলাম একটা বাড়িতে। আর সেইখানে দাঁড়িয়ে থাকতে থাকতে দেখি যে ঝড়েতে একটা গাছ থেকে প্রচুর পরিমাণে জাম পড়ছে। তো এইভাবে জাম কুড়ানোর মজাটাই ছিল আলাদা। ছোটোবেলায় এইভাবে কুড়াতাম, আর এখন তো জাম খাওয়াই হয় না বললেই চলে। আর এই জামগুলো ছিল বিলাতি জাম। তো ভাবলাম এইখান থেকে অল্প করে কুড়িয়ে নিই, বাড়িতে গিয়ে জাম মাখা বানিয়ে খাবো। আর এই জামগুলো যে শুধু আমি একাই গুড়াচ্ছিলাম সেটা নয়, আমার সঙ্গে কিন্তু দাদু এবং অনেক কাকুরাও কিন্তু গুড়াতে চলে আসছিল এই জামগুলোকে। আবহাওয়াটা ঠিক হওয়ার পর বাড়িতে চলে আসছিলাম আর একটু ফ্রেশ হয়ে নিয়েছি। আর তার সঙ্গে জামগুলোতে অনেক নোংরা লেগেছিলো, সেগুলোকেও জল দিয়ে ভালোভাবে ফ্রেশ করে ধুয়ে নিয়েছি। তো এইভাবে খেতেও খুবই ভালো লাগছিলো। কিন্তু বানিয়ে নেব একটু জাম মাখা। তার জন্য সবার প্রথমে দিয়ে দেব অল্প করে লবণ এবং অল্প করে লঙ্কার গুঁড়া, আর দিয়েছিলাম অল্প করে চাট মশলা। তারপর সব কিছু হাত দিয়ে একটু হালকা চাপ দিয়ে মেখে নিয়েছিলাম, আর এটার খেতে টেস্টটা ছিল একদম দারুণ। তো চলো এখন সব কিছু মাখিয়ে নিই। আর এটা মাখানোর সময় আমার জিভে তো জল চলে আসছিল। তো গাইস এখন এগুলোকে সবগুলোকে হাত দিয়ে মাখাবো, আর আজকে হয়ে গেলাম আমি মাখা দিদি। তো ভালো করে মাখিয়ে নেব। এই দেখুন কিছু শুরু করে দিচ্ছে। দেখা গাইস, এটা যখন মাখাচ্ছিলাম তখন তো জিভে জল চলে আসছিল, কিন্তু পরে যখন আমি ভয়েস দিচ্ছি তখনও কিন্তু আমার জিভে জল চলে আসছে। আর মাখা দেখে কার না জিভে জল চলে আসছে বলুন? সে আম মাখা হোক, পেয়ারা মাখা হোক, জাম মাখা, লিচু মাখা, যে কোনো মাখাই হোক বলুন না কেন। তো দেখো এইখানে তো আমি জাম মাখা বানাচ্ছি, আর বাইরের আবহাওয়াটা দেখুন, মনে হচ্ছে যেন এক্ষুনি বৃষ্টি নামলো। দিদি চকলেট গাইস লিচু চুরি করে খেয়ে লিচু এই না জানে হাই খেতে দে না হ্যাঁ কোঝা ঝালই যে। আর আমি কি বলছি, ওই চকলেটটা খেয়ে লিচ্ছি, ঠিক আছে? मैं लेके आ जाऊंगा आज একদম চুম্মা। ভালো ভালো। थैंक यू। अरे हमारे रिकॉर्डिंग करा छाड़ मसला दिए मौसम तो बड़ा खतरनाक हो रहा है, बाहर जाऊं कि ना जाऊं ये सोच रहा हूं। সবগুলো একদম চুম্মা। মুখ চিংড়িটা বন্ধ কর না। জাম মাখাটা বানানোর পর ভাবছিলাম যে প্রথমে এটাকে শেষ করি, তারপর লিচু মাখা বানিয়ে খাবো। আর এই জাম মাখাটা খাওয়ার পর পেট একদম ভর্তি হয়ে গেল, আর লিচু মাখা বানিয়ে খাইনি, বাস কয়েকটা লিচুকে শুধু ছাড়িয়ে খেয়ে নিয়েছিলাম। এই দুটো খাওয়ার পর দেখুন দিদা এনেছিল আজকে বাড়িতে গাছের একদম টাটকা টাটকা খেজুর। আর এই খেজুরগুলো এখন কিন্তু খুবই কম দেখতে পাওয়া যায়, ছোটোবেলায় খুবই খেতাম এগুলো। আর এগুলো খেতে কিন্তু খুবই ভালো, বাজার থেকে যেই খেজুরগুলো কিনে খাই তার থেকেও কিন্তু খুবই বেশি টেস্ট। এগুলো কিন্তু বছরে একবারই গ্রামে তৈরি হয়ে থাকে, মানে গাছে তৈরি হয়, আমি তৈরি করি না। আর এগুলো খাওয়ার সময় ভাই এবং বোনে আমরা সকলে খুবই মজা করছিলাম। তুই একটা তো খেলে এত লিচু খাসনি এলে সামনে আর না ভালো খা সেদিন একটা তো খেয়ে নিলি, এখন ক্যামেরার সামনে যখন আমাদের পুরো ভিডিওটাই একদম বানানো হয়ে গিয়েছিল তখন দেখি যে আবহাওয়াটা একদম শান্ত হয়ে গেছে।
আর কেবলমাত্র হালকা হালকা ঠান্ডা বাতাসই বইছিল। তো এই হালকা হালকা ঠান্ডা বাতাসের সঙ্গে মাখা খেতে কিন্তু খুবই ভালো লাগছিল। তো চলো গাইস, ভিডিওটা আজ এইখানেই শেষ করা যাক। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করতে ভুলবে না। দেখা হবে নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা, বাই বাই।